আজকে যে ব্যাকলিংসটা শিখবো এই ব্যাকলিংসের নাম হলো আপনার ডিরেক্টরি সাবমিশন। এইভাবে যদি সব ব্যাকলিংসগুলো একটা পেজে আপনি করতে পারেন, যদি কখনো একটা ক্লায়েন্ট পান, তাহলে কিন্তু টোটাল এই ব্যাকলিংসের লিস্টটা যদি আপনি ক্লায়েন্টকে দিতে পারেন, তখন কিন্তু ক্লায়েন্ট মনে করবে যে আপনি রানিং একটা কাজের সাথে আছেন। কারণ ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে চাইবে 100%, যখন আপনি ব্যাকলিংস করবেন ক্লায়েন্ট 100% আপনার কাছে চাইবে যে তুমি যে ব্যাকলিংসগুলো করেছো এই ব্যাকলিংসের একটা শিট তুমি আমাকে দাও। আপনি প্রতিদিন একটা করে টপিকস কমপ্লিট করবেন এবং এই টপিক্সের সাথে এই প্রবলেমটা নিয়ে আপনি কিছু ব্যাকলিংস করবেন। ব্যাকলিংস করে যে ব্যাকলিংসের ইউআরএলগুলো আসবে ওইগুলো এখানে সাবমিট করবেন এবং ফাইনালি এই ইনফরমেশনগুলো আপনি ক্লায়েন্টকে সাবমিট করবেন, অথবা ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে তুমি ব্যাকলিংসগুলো করতেছো এইটার ডাটা আমাকে দাও, তখন আপনি এটা তাকে দিয়ে দিবেন। আর এই যে উপরে আমরা লিখেছিলাম প্রজেক্ট ফর ওয়েবসাইট নেম, এইখানে কিন্তু ওয়েবসাইটের নেমটা আপনারা দিয়ে দিবেন। ডিরেক্টরি সাবমিশন হলো কোথাও উইথ টাইটেল একটা কন্টেন্টের ইনফরমেশন যদি সাবমিট করতে পারেন এবং এইটার মাধ্যমে আপনি যে ব্যাকলিংস করতে পারবেন সেটাকে বলা হচ্ছে আপনার ডিরেক্টরি সাবমিশন। আমরা যেভাবে প্রোফাইল ব্যাকলিংস সাইট লিস্ট লিখে গুগলে সার্চ দিয়েছিলাম, এক্স্যাক্টলি ওইভাবে আমরা ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট লিখে গুগলে কিন্তু সার্চ দিব। প্রোফাইল ব্যাকলিংস যেভাবে আমরা সিলেক্ট করেছিলাম ডিরেক্টরি সাবমিশনও ওইভাবে আমরা সিলেক্ট করব। এবং প্রোফাইল ব্যাকলিংস সবগুলোতে অ্যাকাউন্ট হচ্ছিল না, ডিরেক্টরি সাবমিশনে সবগুলোতে অ্যাকাউন্ট হবে না, কোনোটা সমস্যা হবে, কোনোটা অ্যাকাউন্ট হবে। বাট ওইটার জন্য আমরা সর্বপ্রথম যে কাজ করব ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট এটা লিখে আপনার গুগলে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে অনেকগুলো রেজাল্ট চলে আসবে, সেখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবেন। যে ওয়েবসাইটে আপনি ডিরেক্টরি সাবমিশন করবেন ওই ওয়েবসাইটের ডিএ আপনি বের করবেন, ওই ওয়েবসাইটের ডিআর বের করবেন এবং ওই ওয়েবসাইটের এসএস বের করবেন। এবং আগের মতোই আমরা যেভাবে প্রোফাইল ব্যাকলিংসের ইনফরমেশনগুলো চেক করেছিলাম ওইভাবে ডু ফলো নো ফলো আপনি চেক করবেন। দ্যাট মিনস এই যে এই কয়েকটা ইনফরমেশন ডিএ ডিআর এসএস ডু ফলো নো ফলো চেক, এটা আগের মতো প্রোফাইল ব্যাকলিংসের মতোই আপনি চেক করে নেবেন। মনে করেন আমি ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট লিখে সার্চ দিয়েছি, সার্চ দিয়ে অনেক রেজাল্ট আসছে, এই রেজাল্ট থেকে এই ইনফরমেশনটা আমার আসছে। এই ইনফরমেশনটা যখন আসছে এইটা হলো একটা ডিরেক্টরি সাবমিশনের সাইট। আমরা যখন প্রোফাইল ব্যাকলিংসের সাইট খুঁজে পেয়েছিলাম তখন কিন্তু ওইখানে প্রোফাইল ক্রিয়েট করতে হয়েছিল, কিন্তু আপনি যখন ডিরেক্টরি সাবমিশনের সাইট লিস্ট খুঁজে পাবেন এইখানে কিন্তু আপনার কোনো প্রোফাইল ক্রিয়েট করতে হবে না, শুধুমাত্র ডিরেক্টরি সাবমিশনের সাইটের লিস্টে যাবেন, গিয়ে আপনি এইরকম কিছু ইনফরমেশন পাবেন এবং ওই ইনফরমেশনের উপরে যদি আপনি প্রতিটা ইনফরমেশন যেগুলো চাইবে ওইগুলো আপনি আপডেট করবেন। একটা জিনিস দেখেন, ডিরেক্টরি সাবমিশনের যে সাইটের যে আপনার ডিজাইনটা, প্রতিটা ডিরেক্টরি সাবমিশনের সাইটের ডিজাইনটা মোটামুটি এইরকমই হবে। এখন যখন আপনি ডিরেক্টরি সাবমিশনের সাইট লিস্টে আসবেন এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে কোথায় অ্যাড সাইট অর অ্যাড লিঙ্ক কথাটা লেখা আছে। প্রোফাইল ব্যাকলিংসের জন্য আমরা খুঁজে বের করেছিলাম রেজিস্টার অর সাইন আপ বাটন, আর ডিরেক্টরি সাবমিশনের জন্য আমরা খুঁজে বের করব অ্যাড সাইট অর সাইট লিস্ট। তাহলে আপনি এখানে দুইভাবে করতে পারেন, এক হলো সাইটে অ্যাড সাইট অথবা অ্যাড লিস্টে ক্লিক করতে পারেন, অথবা আপনি যদি নিচে আসেন নিচে দেখেন এখানে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করে নিয়েও কাজ করতে পারেন। তার মানে আপনি এইটা সিলেক্ট করার আগে আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। তো আমরা এই পদ্ধতিটা অবলম্বন করলাম যে এখানে সর্বপ্রথম একটা জিনিস মনে রাখবেন, দুইটার মধ্যে কোনো সাইট আছে দুইটাই কাজ করে, কোনো সাইট আছে যে কোনো একটা প্রসেস কাজ করে। তো এখানে অ্যাড সাইট আছে, আমি অ্যাড সাইটে ক্লিক করলাম। অ্যাড সাইটে ক্লিক করার পরে আমাদের যা ইনফরমেশন লাগে সব ইনফরমেশনগুলো আমরা এখানে দিয়ে দিব। অ্যাড সাইট ক্লিক করার পরে আপনি যদি নিচে আসেন দেখেন এরকম একটা ইনফরমেশন আসছে, এখানে একটা টেবিল আসছে। এই টেবিলগুলো যদি প্রপারলি আমি কমপ্লিট করতে পারি তাহলেই কিন্তু আমার একটা ডিরেক্টরি সাবমিশন কমপ্লিট হবে। আমরা যদি অ্যাপসমো মেগা ডিলসের জন্যই করতে চাই, যেহেতু এর আগে আমরা একটা করেছিলাম, তাহলে এটা আমার হয়ে যাবে ইউআরএল। তাহলে এই ইউআরএলটা আমি কপি করলাম, এই ইউআরএলটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আমি যে ডিরেক্টরি সাবমিশন করতেছি এইখানে আসব। এখানে এসে যদি দেখেন এখানে একটা ইউআরএল সাবমিশনের সাইটের লিস্ট আছে, তাহলে এখানে আপনি যে ইউআরএলের জন্য কাজ করবেন এখানে কিন্তু ওই ইউআরএলটা দিয়ে দিবেন। একটু মনে রাখবেন আমরা যেহেতু লিস্ট করতেছি এবং
আমাদের যে প্রজেক্ট শিট আছে এই শিটে আমরা যে টার্গেটেড ইউআরএল, মনে করেন আমার টার্গেটেড ইউআরএল অ্যাপসমো মেগা ডিলস, তার মানে অ্যাপসমো মেগা ডিলসের জন্যই কিন্তু আমরা এখানে কাজ করতেছি। আর আমরা যে সাইটে কাজ করতেছি এই সাইটের নাম হলো আপনার এই যে এতটুকু, এটা আমার হলো ওয়েবসাইট। এতটুকু আপনি কপি করলেন, কপি করে কিন্তু আপনি এটা এই শিটে বসায় দিলেন যে এটা হলো আপনার ওয়েবসাইটের নেম, এটা হলো আমার টার্গেটেড ইউআরএল, DADRSS, ডু ফলো নে ফলো, যেভাবে আমরা প্রোফাইল ব্যাকলিংসে চেক করেছিলাম ওইভাবে এইগুলো জিনিস আপনি চেক করে নেবেন একইভাবে। এরপরে দেখেন আপনি যখন এখানে আসেন, এখানে আমরা টাইটেল দিব, আমাদের কিওয়ার্ড ছিল অ্যাপসমো মেগা ডিলস, ঠিক আছে। তো অ্যাপসমো মেগা ডিলস দিয়েই আমরা একটা টাইটেল কমপ্লিট করব। আমরা একটা জিনিস জানি যেটা, সেটা হলো যে আমাদের টাইটেলের মধ্যে কিন্তু আমার কিওয়ার্ডস থাকবে। এই কিওয়ার্ডসটা দিয়ে আমি টাইটেল তৈরি করলাম। আমি মনে করলাম এখানে অ্যাপসমো মেগা ডিলস, এ হলো অ্যাপসমোর বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, তাহলে এখানে আমি লিখতে পারি বেস্ট অ্যাপসমো ডিলস। আপনি যখন টাইটেলটা লিখবেন, টাইটেলের প্রথম অক্ষরগুলো বড় হাতের লিখবেন, তাহলে এখানে লিখতে পারেন বেস্ট অ্যাপসমো মেগা ডিলস অফার। এই জিনিসটা আপনি কিন্তু এখানে দিতে পারেন, OFFER, এটা দিয়ে আপনি একটা টাইটেল তৈরি করে নিলেন। তার মানে দেখেন আপনার টাইটেল তৈরি হয়ে গেছে। এইখানে আপনি ইউআরএল দিয়েছেন, এইখানে লাগবে আপনার ডিসক্রিপশন। ডিসক্রিপশন হলো আপনি যে ওয়েবসাইটে কাজ করতেছেন ওই ওয়েবসাইটের ইনফরমেশনগুলো যেটা আপনার কিওয়ার্ডসের সাথে যায়। এই জন্যে আপনি অ্যাপসমো মেগা ডিলসে আসবেন, যেহেতু এটা নিয়ে কাজ করতেছেন। এখান থেকে আপনি কিছু ইনফরমেশন নিয়ে নেবেন। যদি এখান থেকে না নেন, আপনি একটা কাজ করবেন, ক্লায়েন্টের কাছে থেকে কিছু ইনফরমেশন নেবেন, অথবা আপনি যে কাজটা করবেন এইভাবে একটা ইনফরমেশন আপনি লিখবেন, চ্যাটজিপিটি দিয়ে আপনি লিখে নিতে পারেন, অথবা আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট থেকে ইনফরমেশনগুলো সুন্দর করে আপনি নিতে পারেন, নিয়ে আপনি এই ডিসক্রিপশনে ওই ইনফরমেশনগুলো আপনি দিয়ে দিবেন। এরপরে দেখেন বলা হয়েছে নেমে এখানে কোনো সমস্যা নাই, এখানে আপনি আপনার নাম দিতে পারেন অথবা ক্লায়েন্টের নাম দিতে পারেন, এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম। এরপরে আসছে ইমেইলে আপনি যে কোনো একটা ইমেইল দিয়ে দিতে পারেন, এটা কোনো ব্যাপার না, এবং এইটা দিয়ে এখানে কোনো আপনার রেজিস্ট্রেশন করতে হবে না, ঠিক আছে। এটা দিয়ে আপনার কোনো রেজিস্ট্রেশন করতে হবে না। এরপরে আসছে ক্যাটাগরি। আপনি ক্লায়েন্টের জন্য যেই বিষয়টা নিয়ে কাজ করতেছেন, আপনাকে দেখতে হবে এটা কোন ক্যাটাগরি। এটা আমার একটা বিজনেস রিলেটেড, এখানে আমি ডিলস করতেছি, এখানে আমি প্রোডাক্ট সেল করতেছি, তার মানে এখানে কিন্তু আমি এটা বিজনেস রিলেটেড দিতে পারি। আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা সুন্দর করে দেখতে হবে, দেখে আপনার বুঝতে হবে যে আপনি কোন ক্যাটাগরির জন্য কাজ করতেছেন। ক্যাটাগরি থেকে আপনি বিজনেস সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরিটা আপনার ওয়েবসাইটের জন্য, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ হলো এই ক্যাটাগরির উপর বেসিস করেই কিন্তু আপনার এখানে ভিজিটর বা ট্রাফিক আসবে। সুতরাং এইখানে আপনার ক্যাটাগরিটা অনেক ইম্পর্টেন্ট, এবং ক্যাটাগরিটা ওইভাবে দেখে শুনে কিন্তু আপনি দিবেন। তো এখানে দেখেন ডিজিটাল, এটা আপনি এটাও দিতে পারেন, কারণ এটা হলো ডিজিটাল একটা প্রোডাক্ট, এটা আপনি দিতে পারেন। এটা দিয়ে এটা অ্যাড করে নিলেন। এরপরে আপনি দিবেন আই এম নট রোবট। তার আগে এই জিনিসগুলো আপনাকে আমি আরেকবার রিভিউ করি। দেখেন আপনি জিনিসগুলো আরেকবার দেখেন সুন্দর করে। প্রথম যেটা সেটা লেগেছে, এখানে প্রথম যে জিনিসটা লেগেছিল সেটা হলো টাইটেল হবে আমার কিওয়ার্ডস দিয়ে আমি একটা টাইটেল তৈরি করব। আমার কিওয়ার্ডস ছিল অ্যাপসমো মেগা ডিলস মানে হাইলাইটস করে আমি একটা টাইটেল তৈরি করেছি, বেস্ট অ্যাপসমো মেগা ডিলস অফার। এবং পাশাপাশি আপনি যে কাজটা করেছিলেন, আপনার ক্লায়েন্টের ইউআরএলটা এখানে দিয়ে দিয়েছিলেন, এখানে ডিসক্রিপশনটা দিয়েছেন, এখানে দিয়েছেন নেম, এখানে দিয়েছেন ইওর ইমেইল, এবং আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করেছেন। এখন কথা হলো এই সব কিছু থাকার পরে এই ওয়েবসাইটে একটা জিনিস নাই, কোনো ওয়েবসাইটে ওটা থাকবে, কোনো ওয়েবসাইটে এটা থাকে না। এইখানে যে জিনিসটা নাই সেটার নাম হলো রিসিপ্রোকাল লিঙ্ক। একটু মনে রাখবেন, রিসিপ্রোকাল লিঙ্ক। এই রিসিপ্রোকাল লিঙ্ক যদি না থাকে তাহলে আপনার কোনো ঝামেলা নাই, আর রিসিপ্রোকাল লিঙ্ক যদি থাকে তাহলে ওটা ফাঁকা রাখবেন, ওইখানে আপনি কোনো কিছু বসাবেন না। আবারও একটু দেখেন, যদি রিসিপ্রোকাল লিঙ্ক না থাকে, যেমন এই ওয়েবসাইটে নাই, তার মানে এটার কোনো অপশানই নাই, কোনো কিছু করারও প্রয়োজন নাই। আর যদি রিসিপ্রোকাল লিঙ্কের অপশানটা থাকে তখন আপনি ওই রিসিপ্রোকাল লিঙ্কটা ফাঁকা রাখবেন। এখানে যে ইমেলটা, এগুলো সব কিছু দিয়ে যখন আপনার কমপ্লিট হয়ে গেছে তখন আপনি বলবেন আই এম নট রোবট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখেন ক্যাপচার আসছে। ক্যাপচার যদি না আসে তাহলে ভালো, ক্যাপচার যদি আসে তাহলে এটা আপনি পূরণ করবেন। আবার নেক্সট দিবে সম্ভবত, এই যে আবার নেক্সট দিয়েছে। এখানে লেখা আছে কন্টিনিউতে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে দেখা যাক কি একটা অপশান আসে, ক্যাপচা
ওয়াজ কমপ্লিটলি সাকসেসফুলি, তার মানে আমার এটা নিয়েছে কিনা এটা কিন্তু আমরা এখনও জানি না। দেখেন আপনি যখন ডিরেক্টরি সাবমিশন করবেন এতটুকু যদি নিয়ে নেয়, এইটাও ভাবার অপশান নাই যে আমার ডিরেক্টরি সাবমিশনটা হয়ে গেছে। অনেক সময় দেখা যায় এইটাও আপনার কমপ্লিট হয় না। এই কমপ্লিট হয়েছে কিনা এটা আমরা একটু খুঁজে বের করব। দেখেন নিচে আবার এই জিনিসগুলো আসছে, এখানে দেখেন লিখে দিয়েছে লিঙ্ক সাবমিটেড অ্যান্ড অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, সাবমিট অ্যানাদার লিঙ্ক। যদি এই কথাটা থাকে তখন কিন্তু এই জিনিসটা আপনার কিন্তু অ্যাপ্রুভালের জন্য আছে। তখন আপনি একটা কাজ করবেন, এই যে আমরা যতটুকু কাজ করলাম না, যতটুকু কাজ করলাম অতটুকু একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। যেটা আমি আসলে ভুল করে ফেলেছি, ওই ইনফরমেশনগুলো আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, যেন স্ক্রিনশট নিলেন এবং পরে যখন বলবে লিঙ্ক সাবমিটেড অ্যাপ্রুভাল তখন এটা আপনি দেখাতে পারবেন। আর যদি আমার সাবমিট হয়ে যায়, আপনি যে লেটেস্ট লিঙ্ক আছে এই লেটেস্ট লিঙ্কে আপনি ক্লিক করবেন। লেটেস্ট লিঙ্কে যদি ক্লিক করেন, নতুন যে ইনফরমেশনগুলো এখানে সাবমিট হয়েছে সব ইনফরমেশন কিন্তু ওইখানে আপনার শো করবে। ঠিক আছে, যতগুলো ডিরেক্টরি সাবমিশন করা আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। আপনি এটা যদি দেখেন, একটু নিচে যদি আসেন, আপনি যদি একটু ভালো করে দেখেন, আমাদের বলেছিল মডারেশনের জন্য রাখবে, তারপরও আমার ওয়েবসাইটের ইউআরএলটা কিন্তু সে সাবমিট করে দিয়েছে। আপনি যদি এখানে ভালো করে দেখেন একটু, অ্যাপসমো মেগা ডিলস অফার, এটা আমাদের টাইটেল ছিল আর এইটা আমাদের ইউআরএল ছিল। দ্যাট মিনস আমাদের কিন্তু ডিরেক্টরি সাবমিশন কমপ্লিট হয়ে গেছে। আমরা যে ডিরেক্টরি সাবমিশন করেছি সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যেহেতু এটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি ক্লায়েন্টকে কোন লিঙ্কটা দিব? দ্যাট মিনস লাইভ লিঙ্ক। আপনি যদি ক্লায়েন্টকে এই লিঙ্কটা দেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না, কারণ আপনি এই কাজ করেছেন, আপনার পরে 1 ঘন্টা পরে আরেকজন কাজ করবে, আস্তে আস্তে আপনার লিঙ্কটা একদম নিচে চলে আসবে। দেখেন কতগুলো লিঙ্ক, আপনার লিঙ্ক একদম নিচে চলে আসবে। তখন আপনি ক্লায়েন্টকে যে লিঙ্ক দিবেন, এই কারণে আপনি যদি এখানে দেখেন লেখা আছে ডিটেলস ফর বেস্ট অ্যাপসমো ডিলস, ডিটেলস ফর বেস্ট অ্যাপসমো মেগা ডিলস, এইটার উপরে আপনি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে যেই পেজটা আসবে ওই পেজের ইউআরএলটা আপনি কিন্তু ক্লায়েন্টকে দিয়ে দিবেন এবং ওইটা আমরা ইনকগনিটো মোডে চেক করে দেখব। আপনি যদি এই পেজে আসেন, দেখেন এই পেজের ইউআরএল হলো আপনার জন্য, আপনি যে কন্টেন্টটা আপলোড করেছেন এই পেজের ইউআরএল শুধুমাত্র কিন্তু আপনার জন্য। আমার একটা ক্লিক বেশি হয়ে গেছে। আপনি এইখানে যে পেজটা আপলোড করেছেন এই পেজের ইউআরএলটা শুধুমাত্র আপনার জন্য, এই যে এই ইউআরএল। আপনি যদি একটু নিচে আসেন, দেখেন আপনি যতটুকু কাজ করেছেন, এই যে টাইটেল বেস্ট অ্যাপসমো মেগা ডিলস, আপনার এই যে আর্টের মধ্যে ক্যাটাগরির মধ্যে সব কিছু চলে আসছে। এখন আপনি কিন্তু এই যে টাইটেলের উপরে ক্লিক করবেন। টাইটেলে যদি উপরে ক্লিক করেন, দেখেন এখান থেকে কিন্তু আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনাকে নিয়ে চলে যাবে। দ্যাট মিনস আপনার যে ব্যাকলিংস হয়েছে ডিরেক্টরি সাবমিশন, এই ব্যাকলিংসটা হয়েছে। এখন আপনি ক্লায়েন্টের জন্য যে ইউআরএলটা দিবেন, এই যে উপরে যে ইউআরএল আছে এই ইউআরএলটা আপনি কপি করবেন। কপি করে, যেহেতু আমরা নতুন কাজ করতেছি, আমরা হয়তো বুঝতেছি না কাজ হয়েছে কিনা, এই কারণে এইটা আমরা প্রাইভেট উইন্ডোতে যাব। যদি আপনি মজিলাতে থাকেন তাহলে প্রাইভেট উইন্ডো, আর যদি গুগল ক্রমে থাকেন তখন হবে আপনার নিউ ইনকগনিটো মোডো। এখানে আপনি আসবেন, এসে দেখবেন আপনি যে লিঙ্কটা সাবমিট করেছেন ওই লিঙ্কটা কাজ করতেছে কিনা। যদি ওই লিঙ্কটা কাজ করে যায় তাহলে আপনি ক্লায়েন্টকে দিতে পারবেন। এই যে এই লিঙ্কটা ক্লায়েন্ট দেখবে, ক্লায়েন্ট এই লিঙ্ক দেখবে, দেখে বলবে বা এখানে আমার ওয়েবসাইটের ইউআরএল আছে, আমি যেতে পারছি, তার মানে কি কাজ হয়ে গেছে। তখন এই লিঙ্কটা আপনি কপি করে নিয়ে আপনার যে ক্লায়েন্টের জন্য যে শিট আছে, ক্লায়েন্টের জন্য ডকুমেন্ট শিট আছে আপনি যেটা তৈরি করেছেন, এইখানে এসে এই যে আপনার লাইভ লিঙ্ক, এই লাইভ লিঙ্কে এসে জাস্ট আপনি এটা সাবমিট করে দিবেন। দ্যাট মিনস আমার কিন্তু কাজ হয়ে গেছে। এখন এই যে স্ক্রিনশট আপনি ওইভাবে ওখান থেকে স্ক্রিনশট নিতে পারেন, সবগুলো আগের মতন কিন্তু দিতে পারেন। তাহলে দেখেন অ্যাপসমো মেগা ডিলসের জন্য আমরা একটা ডিরেক্টরি সাবমিশন করলাম। ডিরেক্টরি সাবমিশন যখন করব, সর্বপ্রথম আমরা ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট লিখে সার্চ দেব, দিয়ে অনেকগুলো সাইটের লিস্ট আসবে। সেই লিস্ট থেকে আমরা ওই ওয়েবসাইটের যেখানে ব্যাকলিংস করব ওই ওয়েবসাইটের ডিআর এবং এসএস ডু ফলো না নো ফলো চেক করে নিব। দেন ওইখানে আমরা একটা ব্যাকলিংস করব। ব্যাকলিংসের জন্য সর্বপ্রথম আমাদের লেগেছিল টাইটেলের মধ্যে আমাদের কিওয়ার্ডস থাকবে, এরপরে লেগেছিল ইউআরএল যেটার জন্য ক্লায়েন্ট কাজ দিবে, দেন ছিল আমাদের ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে টোটাল ইনফরমেশনগুলো লিখবো। এরপরে ছিল আমাদের নেম, এখানে আপনার নাম দিতে পারেন, ক্লায়েন্টের নাম দিতে পারেন। এরপরে ছিল নেমের পরে যেটা ছিল আপনার ইমেল, দেন ক্যাটাগরিটার জন্য, ক্যাটাগরি হলো আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। ক্যাটাগরি 100% ক্লায়েন্টের নিশ রিলেটেড রাখবেন, কারণ ক্যাটাগরিটা আপনার জন্য ইম্পর্টেন্ট। ক্যাটাগরির পরে সাবমিট করেছিলাম, সাবমিট করে যে ইনফরমেশন এসেছিল সেই ইনফরমেশনগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি।